বাংলাদেশ থেকে গিয়েছে মৌলবাদী মোহাম্মদ ইউনূসের সরকার। নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তথাকথিত গণতান্ত্রিক সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি প্রধান তারেক রহমান। কিন্তু তারপরেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দু নিপীড়নে বিন্দুমাত্র ছেদ পড়েনি। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি করার উদ্যোগ গ্রহণ করায় এবার সেখানে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে দেশের সর্বোচ্চ রাম মূর্তি তৈরি করায় ভুয়ো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে হরিদাস চন্দ্র তরণী দাস নামে এক হিন্দু ব্যবসায়ীকে। ঠিক যেভাবে ভুয়ো মামলা দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাবন্দী করেছিল মোল্লা ইউনূসের সরকার। সোমবার ধৃত হরিদাস চন্দ্রকে ঢাকার মেট্রোপলিটন আদালতে পেশ করা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটি মন্দির রয়েছে হরিদাস চন্দ্রের। সেই মন্দির চত্বরে একাধিক হিন্দু দেবতার বিশাল সব মূর্তি প্রতিষ্ঠা করেছেন তিনি। ভক্তদের অনুদানের টাকায় মন্দিরের চত্বরে তৈরি হয়েছে আদিযোগী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশাল মূর্তি। রোজ সেই মন্দির দর্শন করতে আসে হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু। এতদিন তা নিয়ে কোথাও কোনো আপত্তি ওঠেনি। সমস্যা শুরু হয় গত মে মাসে মন্দির চত্বরে রামচন্দ্রের মূর্তি তৈরি শুরু হলে। রামচন্দ্রের মূর্তি উচ্চতা বেশি হওয়ায় মন্দির চত্বরের বাইরে থেকে দেখা যেতে শুরু করে সেটি। এতেই ক্ষেপে ওঠে সেখানকার মৌলবাদীরা। বাংলাদেশের মাটিতে কেন রামচন্দ্রের মূর্তি তৈরি হবে এই প্রশ্ন তুলে তাণ্ডব শুরু করে তারা। মূর্তি নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধনের নামে রামচন্দ্রের ছবিতে জুতো দিয়ে আঘাত করে ধর্ম অবমাননা করে ধর্মান্ধ মোল্লারা। এরপর রামচন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ করতে হরিদাস চন্দ্রকে চাপ দিতে থাকে সেদেশের সরকার ও পুলিশ। চাপের মুখে মূর্তি নির্মাণ স্থগিত ঘোষণা করেন হরিদাস চন্দ্র। কিন্তু এখানেই শেষ হয়নি চক্রান্ত। এরপর হরিদাস চন্দ্রকে জেলে ভরার জন্য পরিকল্পনা ছকতে থাকে তারেক রহমানের সরকার। অবশেষে রবিবার তাকে গ্রেফতার করে সেদেশের পুলিশ। কাঠগড়ায় বলেছেন যে এই মন্দির নির্মাণ করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক ভক্ত তাকে এই অনুদান স্বরূপ এই টাকা দিয়েছে। এখানে সে কোনো টাকা বিদেশে পাচার করে নাই কিংবা বিদেশ থেকে আনয়ন করেন নাই। এই মন্দির নির্মাণের জন্য সারা বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক ভক্ত রয়েছেন, তারা এই মন্দির নির্মাণ করার জন্য টাকা দিয়েছেন। এটি উনি আদালতে নিজ মুখে বিজ্ঞ আদালতকে বলেছেন। আদালত এই কথার পরে বলছে ঠিক আছে, আমি উভয় পক্ষের বক্তব্য শুনলাম, আপনার বক্তব্য শুনলাম, আমি নথি পর্যালোচনা করে আপনার এই বিষয়টি নিষ্পত্তি করব। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আসামিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। হরিদাস চন্দ্রের বিরুদ্ধে বিদেশের টাকা পাচার ও আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগ এতদিন পরে উঠল কেন? হরিদাস চন্দ্র প্রতারণা করেছেন সেটা তিনি রাম মূর্তি নির্মাণে উদ্যোগী হতেই মনে পড়ল কেন বাংলাদেশ সরকারের? বাংলাদেশে কি মোল্লাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো ধর্মের মানুষ তার নিজের জমিতে নিজের আরাধ্য দেবতার মূর্তি তৈরি করতে পারবেন না? বাংলাদেশে কি হিন্দু হয়ে জন্মানো পাপ? বাংলাদেশে কি তবে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা বলে কিছুই অবশিষ্ট নেই? সেখানে একজন হিন্দু ততটুকুই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারবে যতটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা তাদের করতে দেবে। উল্টো দিকে আমাদের দেশে একই রকম অভিযোগ রয়েছে এই যে ইউপি নেতা তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তার উদ্যোগে শুরু হয় বাবরি মসজিদ নির্মাণ। অভিযোগ, তার আগে বাংলাদেশ সফরে গিয়েছিলেন তিনি। মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর জন্য মোটা টাকা অনুদান দিয়েছে বাংলাদেশিরা। হানাদার বাবরের নামে হিন্দুদের আপত্তি সত্ত্বেও মসজিদের নাম পরিবর্তনে এখনো রাজি হননি হুমায়ুন। কিন্তু মসজিদের কাজ চলছে পুরোদমে। এমনকি এজন্য হুমায়ুন কবিরকে কোনো হেনস্থা করেনি সরকার বা প্রশাসন। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ দায়ের হয়েছে তা তার উস্কানিমূলক ভাষণের জন্য। এখানেই ফারাক ভারত আর বাংলাদেশের। সেখানে বিনা বিচারে দিনের পর দিন জেলে আটকে রাখা যায় হিন্দুদের। সেখানে হিন্দুদের মন্দির বানাতে, মন্দিরে দেবতার বিগ্রহ করতে অনুমতি নিতে হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের। আপনার কি মনে হয়, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ভারতের অবস্থান গ্রহণের সময় এসেছে?
ফিলিস্তিন নিয়ে যদি গোটা মুসলিম বিশ্বের মন্তব্য করার অধিকার থাকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পদক্ষেপ করার অধিকার থাকবে না কেন? আপনার মন্তব্য জানান আমাদের কমেন্ট করে। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।